হ্যালো বন্ধুরা, কিছুক্ষণ আগে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগের একটি নতুন চাকুরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা কিন্তু এই বাংলা সহায়তা কেন্দ্র, যেটা বিএসকে আমরা সকলেই চিনি বিএসকে নামে, এই বিএসকেতে আপনারা আবেদন করতে পারবেন। কতগুলি শূন্যপদ রয়েছে, কী করে আবেদন করবেন, সমস্ত রকম বিস্তারিত থাকছে আজকের একটি ভিডিওর মাধ্যমে। যে সকল বন্ধুরা একদম নতুন রয়েছেন, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো চলো বেশি দেরি না করে সেই রিক্রুটমেন্টের নোটিশটি আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিই। যদি আপনারা কেউ রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে চান, ভিডিওটির নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে যুক্ত হয়ে যাবেন, সেখান থেকে নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। এবার ওয়েবেল টেকনোলজি লিমিটেডের যে কোনো রিক্রুটমেন্ট আপনারা কেরিয়ার সেকশন থেকে পেয়ে যাবেন। তো দেখুন, আমরা কিন্তু সরাসরি নোটিশটির মধ্যে চলে এসেছি। এখানে সবার প্রথমে যেটা লক্ষ্য করবেন, লাস্ট ডেট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশন, এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে 15/4/2024 তারিখ পর্যন্ত। আপনারা কিন্তু চাইলে এই যে সময়টি রয়েছে 15/4/2024 তারিখের মধ্যে কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারেন, তাহলে কিন্তু ফর্মটি আপনাদের যে কমপ্লিট সেটা কিন্তু হবে। পরবর্তীতে আপনার ফর্মটি ফিল আপ করলে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে এখানে খুব ভালোভাবে বলা রয়েছে যে আবেদন করতে হলে এই যে বাংলা সহায়তা কেন্দ্র যদি আবেদন করতে চান, আবেদনের লাস্ট ডেট রয়েছে 15/4/2024 তারিখ। আবেদনটি এবার করতে হচ্ছে পুরোপুরি অফলাইনের মাধ্যমে। অনেকেই তো অনলাইনের মাধ্যমে আবেদন করে থাকেন, এখানে কিন্তু অফলাইনের মাধ্যমেই আবেদনটি করতে হচ্ছে। সেক্ষেত্রে এখানে দেখুন, যা পুরো অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া রয়েছে। ওয়েবেল টেকনোলজি লিমিটেড, নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর ইন ব্লক লেটার। এখানে আপনি যে পোস্টের জন্য আবেদন করতে চান, যেহেতু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, সেই পোস্টের নাম এখানে লিখবেন। এরপর পাসপোর্ট মাপের ছবি এখানে বসাতে হবে। নিচে চলে আসবেন নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার। এখানে যেহেতু ব্লক লেটার বলা রয়েছে, তার মানে এই না যে বাকি সমস্ত রকম স্মল লেটারে ফিল আপ করবেন। সমস্ত রকম পুরো ফর্মটি কিন্তু ব্লক লেটারে ফিল আপ করবার চেষ্টা করবেন। নেম অফ দ্য ক্যান্ডিডেট, যেখানে আপনার পুরো নাম বসাতে হবে। আর এই যে ফিল আপ করবেন, এই সকল কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখিয়ে ফিল আপ করবেন। আধার কার্ড, ভোটার কার্ড দেখে ফিল আপ করবার চেষ্টা করবেন না। চলে আসবে নেম অফ দ্য ফাদার্স হাজব্যান্ড নেম, বিবাহিত মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে এখানে আপনার স্বামী নামও বসাতে পারেন। ডেট অফ বার্থ এখানে দিতে বলা হয়েছে, যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে সেটি দেখে আপনারা বসাবেন। জেনারেল মেল না ফিমেল, সেটা এখানে জেন্ডার এখানে বলা হয়েছে মেল না ফিমেল। যদি মেল হয়ে থাকেন, মেলে ঘরে রাইট করে দিয়ে এখানে মেল বসাতে পারেন, অথবা আপনারা সরাসরি এম বসাতে পারেন। এরপরে দেখুন, ন্যাশনালিটি ইন্ডিয়ান বসাতে হবে। এখানে বলেছে ডোমিসিয়াল অবশ্যই ওয়েস্ট বেঙ্গল হবে। এরপরে রিলিজিয়ন, আপনার ধর্ম কি হিন্দু, মুসলিম, জৈন, শিখ যেটা হয় সেটা বসাবেন। এরপরে বলা হচ্ছে কাস্ট, আপনি যদি এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার যদি কোনো কাস্ট থেকে থাকে সেই কাস্টের নাম বসাতে হবে। এর সঙ্গে নেচার অফ স্পেসিফিকেশান এখানে কিছু যদি দিতে চান সেটা দিতে পারেন। নেম অফ দ্য অর্গানাইজেশন যদি এখানে দিয়ে থাকেন, যদি এর আগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সেক্ষেত্রে যদি দিয়ে থাকেন, নিচে ঘরটি কিন্তু ফিল আপ করতে হবে। এখানে 11 নম্বর পয়েন্টটি অবশ্যই সকলের জন্য, সেটা হচ্ছে এখানে পোস্টাল অ্যাড্রেস ফর কমিউনিকেশন, যেখানে আপনাদের পুরো অ্যাড্রেস কিন্তু ফিল আপ করতে হবে। ভিলেজ, পোস্ট অফিস, এর সঙ্গে পুলিশ স্টেশন, আপনার ডিস্ট্রিক্ট, এই সমস্ত রকম ক্লিয়ার। নিচে দেখতে পাচ্ছেন ইমেল আইডি এবং মোবাইল নাম্বার, এটি খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে নিজের পার্সোনাল ইমেল আইডি, মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন হাইস্ট কোয়ালিফিকেশান ফার্স্ট, এখানে বলা হয়েছে আপনাদের যে হাইস্ট কোয়ালিফিকেশান রয়েছে সেটা কিন্তু এখানে আপনারা দিতে পারেন, ঠিক আছে। পার্সেন্টেজ গ্রেড, কোন ইউনিভার্সিটি আন্ডারে পাস করেছেন, কত সালে পাস করেছেন, কোন কোন সাবজেক্ট ছিল, কত পার্সেন্টেজ বা গ্রেড নিয়ে আপনি পাস করেছেন, এভাবে করে যতগুলি কোয়ালিফিকেশান রয়েছে আপনারা এক এক করে বসিয়ে দেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। নিচে চলে আসবেন, এখানে বলা হয়েছে এমপ্লয়ি ডিটেলস, যদি আপনারা এর আগে চাকরি করে থাকেন, উপরে ঘরগুলি ফিল আপ করে থাকেন, সেক্ষেত্রে এমপ্লয়ি ডিটেলসে আপনারা ক্লিক করতে পারেন। আর যাদের নেই তারা কিন্তু এই সকল ফিল আপ করবেন না। সিগনেচার, নেম দিয়ে, ডেট দিয়ে, এখানে কিন্তু এই যে ফর্ম, এই ফর্মটির সঙ্গে যত ডকুমেন্টস রয়েছে, যেমন ধরুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, কাস্ট সার্টিফিকেট আর রেজাল্ট সার্টিফিকেট, এই সকলগুলি সেলফ অ্যাটেস্টেড করে একটি খামের মধ্যে ভরে আপনাদের জাস্ট জমা করে দিলেই আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন জেনারেল ম্যানেজার পোস্ট রয়েছে, যেখানে আপনাদের কী বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং করতে বলা হয়েছে, গ্র্যাজুয়েশন নিয়ে ইন কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল নিয়ে যদি ইলেকট্রনিক্স নিয়েও যদি করে থাকেন, অথবা এমসিএ যদি করে থাকেন সেক্ষেত্রে আবেদন করা থাকবে, করতে পারবেন। এমবিএ যদি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করা যাবে, সেটা কিন্তু ডিজারেবল। এরপরে দেখুন, এখানে আপনারা 56 ইয়ার্স এখানে বলা হয়েছে এজ, ঠিক আছে, 18 থেকে 56 ইয়ার্সের মধ্যে যে এখানে আবেদন করতে পারবেন। আরও কয়েকটি পোস্ট রয়েছে, যেখানে আমি চলে আসবো। বাই জেনারেল ম্যানেজার পোস্ট রয়েছে, এখানে দেখুন বাই জেনারেল ম্যানেজার পোস্ট রয়েছে। বিই যদি করে থাকেন বা বিটেক, এমসিএ যদি করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এর সঙ্গে কিন্তু এখানে বলা হয়েছে, এখানেও কিন্তু 52 ইয়ার্সের মধ্যে আপনারা যারা রয়েছেন
এখানে কিন্তু আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে বয়সের যে ছাড়, সেই ছাড়টি কিন্তু এখানে অবশ্যই আপনারা পাবেন। আর এসে হলো একটু হায়ার কোয়ালিফিকেশন অনুযায়ী, সেক্ষেত্রে এখানে যে বেতনটি সেটা কিন্তু হায়ার কোয়ালিফিকেশন অনুযায়ী বেতন রয়েছে। এরপরে চলে আসবো জেনারেল ম্যানেজার, যেটা কিন্তু প্রজেক্ট পোস্টের জন্য, যেখানে ইঞ্জিনিয়ারিং আপনাদের লাগবে, গ্র্যাজুয়েশন ইন কম্পিউটার সায়েন্স নিয়ে অথবা ইলেকট্রনিক্স নিয়ে, তাহলে আবেদনটি করা যাবে। অথবা এমসিও যদি করে থাকেন যে কোনো ইউনিভার্সিটি থেকে, গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে, সেক্ষেত্রে আবেদনটি করা যাবে। এখানেও কিন্তু 52 ইয়ার্সের মধ্যে আপনাদের যে বয়স সেটা চাওয়া হয়েছে। নাম্বার 4, 4 নম্বরে চলে আসবো, যেখানে দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার ফাইন্যান্সিয়াল অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন। এখানে কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে ICSI, ঠিক আছে, উইথ CA, ICWA, MBA যদি করে থাকেন তাহলে আবেদন করা যাবে, যে কোনো রিপুটেড ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে যদি করে থাকেন। সঙ্গে বলা আছে ডিজারেবল, যেটা থাকলেও আবেদনের যোগ্য, না থাকলে আবেদন করতে পারবেন, সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন পিজি ডিগ্রি যদি করে থাকেন সেক্ষেত্রে আবেদন করা যাবে। এখানে বয়স আপনাদের চাওয়া হয়েছে 45 ইয়ার্সের মধ্যে। এখানে মাস্ট হ্যাভ এট লাস্ট 10 to 12 ইয়ার্স আপনাদের কিন্তু যে অডিট ভিজিট এই সকলের যে কাজের অভিজ্ঞতা এই সকল কিন্তু থাকতে বলা হয়েছে, তাহলে আবেদনটি করতে পারবেন। এরপরে আরও একটি পোস্ট রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ, যেখানে কিন্তু ফাইন্যান্সের এবং অ্যাকাউন্ট পোস্টের জন্য CA বা CMA বা MBA যদি করে থাকেন তাহলে আবেদনটি করা যাবে। 35 ইয়ার্সের মধ্যে বয়স থাকতে হবে বলা হয়েছে। তবে এখানে আপনারা বয়সের যে ছাড়, প্রত্যেকটি পোস্টের মধ্যে বয়সের ছাড় পেয়ে যাবেন। তো এইভাবে করে আপনাদের কিন্তু আবেদন করে নিতে হবে। এখানে প্রচুর শূন্যপদ রয়েছে, কোয়ালিফিকেশন এক এক করে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম। যদি ইন্টারেস্টেড থেকে থাকেন এই নোটিশটি সবার প্রথমে ডাউনলোড করবেন। প্রচুর পোস্ট রয়েছে, ঠিক আছে, এমনটি নয় যে এখানে কয়েকটি পোস্ট, এখানে দেখুন 8 নম্বর 9 নম্বর এত শত পোস্ট রয়েছে, আপনারা দেখে শেষ করতে পারবেন না। প্রচুর এখানে কিন্তু শূন্যপদ আপনারা দেখতে পারবেন। তো এই যে নোটিশ, এই নোটিশটি ডাউনলোড করতে হলে ভিডিওটির নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে যুক্ত হয়ে যান। সেখান থেকে নোটিশটি খুব সহজে ডাউনলোড করে নিয়ে তারপরে আবেদনটি করে নেবেন। এই ছিল আজকের এই ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।